রাজ্জাক আঙ্কেলরা কি যেসব ছবি বানিয়েছে ওগুলো কি ছবি মানে মারাত্মক ছবি। তারপরে আলমগীর সাহেব, জসিম সাহেব, ওয়াসিম সাহেব, ছবি তখন হয়েছে না, গড় করা ছবি গেছে। ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান নাম্বার ওয়ান, অবশ্যই নাম্বার ওয়ান। এরকম আমাদের আরও 10টা সাকিব খান লাগবে, তাইলে আমরা ফাইট দিব। আমরাও পারি, আমরা যে পারি না তা না। হাওয়া ছবি নিয়ে তো উড়ায় ফেলাইছি আমরা। কি বিড়ম্বনার শিকার হয়েছেন? বিড়ম্বনার শিকার হই মাঝে মাঝে। আমি আসলে হয় কি মানে যারা ছবি তুলতে আসে তারাই তো আমার ভক্ত, আর এই ভক্তটাকে আমি মনে করি এটা আল্লাহর একটা অশেষ রহমত। কারণ অনেক আর্টিস্ট আছে, সবাইই কিন্তু ছবি তুলে না। তা আল্লাহ তো আমাকে এটা দিচ্ছে বহন করার জন্য, যদি দেখি কতদিন পারিস। তো যতদিন আমার সামর্থ্য হবে আমি ততদিন বহন করব। ছবি তুলতেছে, তো ছবি তোলাটা তো আসলে ধর্মীয়ভাবে এতই না। আর মাঝে মাঝে হয় কি কিছু কিছু মানুষ আছে খুব বাজেভাবে করে, আইসা দেখা গেল ঘাড়ের মধ্যে হাত দিচ্ছে, বলা নাই কোয়া নাই, আইসা ধরে ফেলতেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তো এখন দেখা গেলো শুটিং করতেছি, সিন চলতেছে, হয় না পাশে এসে ভাইয়া মানে এখন তো কিছু কিছু জিনিস বলে যে ফ্যান না বলে ফ্রেন্ড বলে, ভাই আমি আপনার বিগ ফ্রেন্ড। এরপরে কিছু আছে ধরেন অনেক ঘামটাম অবস্থায় এসে ধরতেছে, দ্বিতীয়ত সিন চলতেছে, ওর কোনো এটা খেয়াল নেই। আমি ওর মাঝে মাঝে জিজ্ঞেস করি যে আপনি যে আমার ভক্ত, আমার আসল নামটা কি বলেন তো, তখন আর বলতে পারে না। এই টাইপের কিছু তো বিড়ম্বনা থাকেই। হাবু ভাই নামেই সবাই চেনে, যে হাবু ভাইয়ের আসল নামটা যে কি এটা আসলে জানে না, কেউ জানে না। যে আপনাদের আমার বাবা যে নামটা দিছে, নিকনেম তো আমার এটা তো আকিকা দিয়ে দিছে, যে মোহাম্মদ মাহবুব আলম চাষি। চাষি তো নিকনেম, চাষিও কিন্তু একটা খুব টাচি একটা নেম, ক্যাচি নেম, যে এই নামটা মনে রাখবে। এই নামটাই ভুলে যে এখন হাবুই সব পপুলারিটি হয়ে গেছে। এটা অবশ্য আল্লাহর রহমত, এটা আমি থ্যাঙ্কস তো আল্লাহ আছে। আমার ডিরেক্টর কাজল আরিফিন অমি, মানে আমি তাকে কমান্ডার বলে ডাকি। ও চিন্তা করছে এরকম একটা ক্যারেক্টার যদি বানাইতে পারি, বানায় যদি কিছু একটা করতে পারি, তো সাকসেসফুলি বের হয়ে গেছে। অমি ভাইয়ের যে কাজগুলো আমরা দেখি, অমি ভাইয়ের কাজে সবসময়ই চাষি ভাই থাকেন, এর কারণটা আসলে কি? সবার আবদারও থাকে, আর্টিস্টদেরও আবদার থাকে, অমিরও আবদার থাকে, পলাশেরও আবদার থাকে, যে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। দ্যাটস ওয়াই আমরা টিম হয়ে গেছে একটা। এখন সবাই জানে যে আমরা একটা টিম। মোটামুটি এক একটা আর্টিস্ট এক একটা পিলার ব্যাচেলার পয়েন্টে। এখানে কেউ আমি বলতে পারবো না যে আমি হাবু ক্যারেক্টার করতেছি, আমি সব কিছু। পলাশ বলবে না, মারজুক মামা পাশা চরিত্র যে করে সেও বলবে না। কারণ আমরা নিজেরা জানি যে একটা কোনো কিছু যদি একটা বিল্ডিং যখন তৈরি হয় তখন কিন্তু অনেকগুলো পিলার হয়। হ্যাঁ, তো আমরা ওই বিল্ডিংটার একটা একটা করে পিলার। এখন যদি বলেন ব্যাচেলার পয়েন্টের পিলার, ওকে ফাইন। আপনি যদি বলেন যে আমরা অমির বিল্ডিংয়ের পিলার, আমরা ওইটাই। আমরা সবাই আমরা এক একটা এসব পিলার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যে চরিত্রটা আছে এটাকে আপনি সমৃদ্ধ করেছেন। আমি সমৃদ্ধ না, আমার যে মানে বলতে গেলে কোচ, আমার যে কমান্ডার, যার কথা ও আমাকে ওইভাবে প্রেজেন্ট করছে। এখনও ধরেন প্রথম হয়তো কি প্রথম সিজনে সবচেয়ে বেশি এনজি দিতাম আমি। আচ্ছা, তারপরও ও খুব ঠান্ডা মাথা আমাকে বলতো, ভাইয়া হবে, তুমি ভয় পাও না, মনে করো না যে তুমি এনজি দিচ্ছ। এটা হয় কি অনেকে লজ্জাও পায়, ওই লজ্জার কারণে কিন্তু আরও বেশি এনজি হয়, লক খেয়ে যায়। ও কখনো এটা করতো না, ও বলতো যে ভাইয়া সবাই ইয়া করো, দরকার হলে তুমি আবার একটু ঘুরে আসো, বাইরের থেকে ঘুরে এসে আবার সিনটা করো। আবার অনেক সময় কয়েকজনকে সরাই দেয়, ভাই তোরা এখানে থাকিস না, তাহলে সে ডায়লগটা দিতে পারবে না কিংবা তার অ্যাক্টিংটা করতে পারবে না, কিন্তু আমি জানি সে করতে পারবে। তো ওই যে সময়টা দেওয়া, ওইভাবে যে বের করা, এটা আসলে বলবো আমার ডিরেক্টরের সবচেয়ে বড় ক্রেডিট। ডিরেক্টরের একটা স্পেস দেয়া, হ্যাঁ, ও কাজটা বের করে আনা, এটা আমি আমার ক্রেডিট দিব আমি সবসময় ডিরেক্টরকে। অমি তো সবসময় ব্যাচেলারের জন্য পায়, এরপর আমরা যতগুলো কাজ করছি। আর যে কোনো অন্যান্য প্রোডাকশনেও যদি বলেন, ডিরেক্টরের ক্রেডিট। এটা আসলে আর্টিস্ট তো দিচ্ছে, আর্টিস্ট তো দেওয়ার জন্য চায়, অনেক সময় ভুল হয়, কিন্তু ডিরেক্টরও তো এটা বের করে নিতে হবে। তা তো হয় কি তখন দুইজনের সমন্বয় জিনিসটা হয়, সমন্বয়টা হলেই আসলে হিট হয় প্রোডাকশনটা, এবং মানুষের কাছে পছন্দ হয় কাজটা। আজকে কি কাজ করছেন? আজকে করতেছি এসএ টিভির জন্য একটা ঈদের 7 পর্ব, এটার নাম হলো গিয়ে সুগার ড্যাডি। আপনি সুগার ড্যাডি? সুগার ড্যাডি কে হবে সেটা এখনো বলা যাচ্ছে না, ওইটা আসলে প্রোডাকশন অন এয়ার হওয়ার সময় দেখতে পারো যে আসলে সুগার ড্যাডিটা কে।
আমিও হইতে পারি, অন্য কেউ হইতে পারে, এরকম আর্টিস্ট তো আরও আছে, মাসুক রাসেল আছে। বাস্তবে কি আপনি সুগার ড্যাডি? বাস্তবে আমি সুগার ড্যাডি না, যদি বলা যায় বাস্তবে হয়তো আমি চিলি সস, অনেক ঝাঁঝালো। হ্যাঁ, অনেক ঝাঁঝালো। এটা আসলে যারা আপনার সঙ্গে কাজ করে তারা আসলে সস লাগবে, হ্যাঁ, কিন্তু ঝাল। তা আমি হলাম সস আবার ঝাল। বৃষ্টিটা আসলে কাজের ক্ষেত্রে না, আমার কোনো ক্ষেত্রে মনে মিষ্টি হয় না, না, আমি বাসায় ঝাঁঝালো। তো মনে হয় ভালোই মিষ্টি। না না, ঝাঁঝালো, আমি অনেক ঝাঁঝালো। ভাবিও কি ঝাঁঝালো বলে আপনাকে? ভাবি বলা শুরু করে নাই, হয়তো করবে, মাত্র তো শুরু। সংসার জীবন তো বেশি দিন হলো না, ধরেন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 9 মাস 10 মাস চলতেছে। এখনো মানে ঝাঁঝালোটা শুরু হয় নাই, এখন ঝাঁঝালোটা বৃষ্টি হয়তো পায় নাই, কিংবা পাইলেও বলে নাই। ঈদে কি কখনো ভক্তদের সঙ্গে আড্ডা হয়েছে, কথা হয়েছে? ভাই আপনি যেটা বলছেন, আপনি হয়তো আমার এটা জানেন না, আমি প্রচুর পরিমাণে আড্ডা দিই। আমি কিছুক্ষণ আগেও বলছি, আমি কিন্তু আড্ডাবাজি করি, বাসায় ঢুকে কিন্তু বাসায় অনেক- যান? হ্যাঁ, তো আমার আড্ডাটা কিন্তু আমি ঈদ করি কিন্তু একদম সিম্পল ভাবে। ঈদের আনন্দটা দরকার। ঈদ মানে আনন্দ, এটা আপনার ধর্মীয়ভাবে বলা আছে। আল্লাহ তাআলা বলছে তুমি ঈদের দিন যত পারো আনন্দ করো, এর দিন তোমার জন্য সব কিছুই, কিন্তু খারাপ কিছু না, হারাম কিছু দিয়ে আনন্দ করো না, তোমার যত কিছু আছে আনন্দ করতে থাকো। তো আমি কিন্তু ওইভাবে চেষ্টা করি ঈদের আনন্দ। কারণ আমি কিন্তু একদম আমার বন্ধুবান্ধব, স্কুল কলেজের বন্ধুবান্ধব যেগুলো আছে, আমরা একটা মুদি দোকানে আড্ডা দিই। আমি কিন্তু লিটারালি একটা মুদি দোকানে আড্ডা দিই, এটা আমার প্রত্যেক বছরের। আচ্ছা, আপনার কাছে ঈদ মানে কি? ঈদ মানে আনন্দ। এটাই মানে এই যে বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ করা। হ্যাঁ, ঈদ মানে আনন্দ। ঈদে আপনার সামর্থ্য নাই, ধরেন আল্লাহ তাআলা বলছে যে তোমার সামর্থ্য নাই নতুন কাপড় কেনার, কিন্তু তোমার পুরান কাপড়কে তুমি ধুয়ে পরিষ্কার করে করো। কারণ একটা কথা আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আপনি যখন পরিষ্কার কাপড় চোপড় পরবেন, আপনার মনটা ফুরফুরে থাকবে। নতুন কাপড় পরলেও দেখবেন ফুরফুরে লাগবে। আপনি যখন নতুন কাপড় পরবেন, একটুখানি দেখবেন কেমন লাগতেছে, একটা ছোট্ট একটু ময়লা লাগছে, এটা তাড়াতাড়ি সরাই ফেলবেন, যেন এই কাপড়ে লাগছে, যেন ওইটা মনে হয় কি যে আমার ভিতরে মনে হয় ময়লাটা লেগে গেছে। তো ঈদ মানে আনন্দ ভাই, যত আনন্দ করা যায় ঈদের সময়। আপনি অন্য কোনো জায়গায় ওইসব করবেন না, কিন্তু হালালভাবে। হালাল। অনেক আছে হারাম খাবার খায়াও আনন্দ করে, ভাই ওটা হবে না, ওই আনন্দের কোনো মূল্য নাই। আমরা রাস্তা জিজ্ঞেস করি কত কত নিল ভাই, এটা বলা ঠিক না। কারণ আপনি যখন কোরবানিটা দিচ্ছেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কোরবানি দিচ্ছেন। আমি যখন আপনাকে জিজ্ঞেস করব, আপনি হয়তো মনে করবেন যে ইস, আমি কি তার থেকে কম করলাম, আমার কি সেই সামর্থ্য হবে না, কি হলো? এই যে মন খারাপ না, আপনি কোরবানিটা দিচ্ছেন কার জন্য ভাই? শুধুমাত্র আল্লাহর নির্দেশ, আল্লাহ বলছে যে তুমি এটা দাও, আল্লাহকে দেখাচ্ছেন যে হ্যাঁ আমি তোমার নির্দেশ আল্লাহর পালন খুশির করতেছি, জন্য আল্লাহর আসলে খুশির এটা জন্য। এটা দেওয়ার কথা ছিল লেগা নিজের পরিবারের কাউকে, সেটাকে আস্তে আস্তে নবীজি ইটি করায়া এটাকে নিয়ে আসছে পশু পাখিতে, মানে আল্লাহ এটাকে পশুর উপরে দিয়ে দিল। দিয়ে দিচ্ছে যে হ্যাঁ তুমি তারপরেও ইবাদত করো। তা আমরা কি করতেছি, ভাই কত নিল, ভাই জিতছেন না, ভাই ভালো হয় না, না এটা ঠিক না, এটা কোনোভাবেই বলা ঠিক না। আপনার চোখে অমি ভাই ছাড়া, অমি ভাই তো আছেন, অমি ভাইয়ের সঙ্গে টিম হয়ে কাজ করেন, আপনার চোখে এছাড়া ভালো কাজ করছেন ডিরেক্টর হিসেবে? অনেক ডিরেক্টর, অনেক ডিরেক্টর। আপনি আমাদের বান্না আছে না, মাবরুর রশিদ বান্না আছে, সাফায়েত মনসুর রানা আছে, অনন্য ইমন আছে, আপনার এই যে কি ভিকি জায়েদ আছে, আপনার মাহিদুল মাহিন আছে, এখন আরো নতুন নতুন এখন নাম বলা যায় না, মনে থাকে না তো, অনেক আছে, অনেক আছে। জাকারিয়া শৌখিন আছে না, এরকম অনেক ভালো ভালো ডিরেক্টর আছে। হয়তো ওদের সাথে আমার কাজ কম হয়, তাই বলে এখন ভালো কাজকে তো আমি ভালো কাজ বলবো না। সেটাই। কিন্তু নাটকে আমাদের যেই রকমের ভালো কাজ হচ্ছে, আমাদের যে সিনেমা ইন্ডাস্ট্রি আছে সেইখানেও কি ওরকম কাজ হচ্ছে কিনা আপনার কাছে কি মনে হয়? ভাই মানে সিনিয়র যারা, ওনারা তো সিনেমার, আমার সাথে সাথে সিনেমার ওনাদের সাথে ইয়ে নাই। তো আমরা যতটুকু দেখতেছি যে চেঞ্জ হচ্ছে, যেমন সাকিব খান, ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান, নাম্বার ওয়ান, অবশ্যই নাম্বার ওয়ান। এরকম আমাদের আরও 10টা সাকিব খান লাগবে, তাইলে আমরা ফাইট দিব। তাইলে আমরা ধরেন পার্শ্ববর্তী দেশের সাথে বলতে পারবো যে আমাদের, তোমাদের সাথে আমাদের ইয়ে আছে, আমরা এক সাকিব খানের নিয়ে চলতেছি। এরকম আরও 10টা সাকিব খান হলে আমাদের ইন্ডাস্ট্রি ভালো হবে। প্রতিযোগিতায় আমরা আসলে টিকতে পারছি না ওইভাবে, কারণ একজন আছে, আর যদি 10 জন থাকতো। প্রতিযোগিতার কিছু নাই, প্রতিযোগিতা কি এখানে কি পুরস্কার দিবে নাকি? যিনি মান, আপনারা দেখেন ডে বাই ডে কিন্তু মান বাড়তেছে। আপনার টানা কয়টা সাকিব খানের ছবি দেখেন, পরপর সবগুলো ছবি ভালো ভালো লাগতেছে। হ্যাঁ হইতে পারে ব্যবসা হয় না,
বলতেছে, কিন্তু ছবির কিছু কিছু জিনিস তো চেঞ্জ হচ্ছে। আজকে সাকিব খানের আগে আমরা এরকম দেখছি, ওর গেট আপ মেট আপ সব চেঞ্জ হয়ে গেছে, সব চেঞ্জ, দেখতেও ভালো লাগতেছে। এখন বম্বের ওনারা বলতেছে হ্যাঁ সাকিব খান কিছু একটা, কেন বলতেছে ওরকম চেঞ্জ অবশ্যই তার হচ্ছে। ভিতরে কিছু আছে। ওইখানেই কিন্তু আপনাকে বলতে হবে যে এই যে স্মার্ট বাংলাদেশ, সাকিব খানকে বলতে হবে যে স্মার্ট বাংলাদেশ চেঞ্জ হচ্ছে, স্মার্ট হচ্ছে, এটা ভালো না। আর একটা জিনিস কি দেখেন, প্রথম প্রথম যখন সাকিব খান আসছে তখন ইয়াং ছিল, আপনি যত স্বর্ণ পুরাবেন তত ওটার এটা বাড়বে। তো সাকিব খান বয়সও হচ্ছে, তার জিনিসগুলো হাতটা পড়ে বেরোচ্ছে, যাচ্ছে একেবারে, মূল সলিড জিনিসটা জিনিসটা বেরোচ্ছে, জিনিসটা বের হয়ে কিন্তু আমরা তো সুযোগ দেই না, আমরা ওরকম সুযোগ দিই না। আমাদের দেখেন পাইপলাইনে কিন্তু দুই চারটা ভালো, এই যে রোশান নামে একটা ছেলে আছে, কত সুন্দর না, কত স্মার্ট, লম্বা চওড়া, একে আমরা ধরতেছি না। আরেফিন শুভ আছে, আমরা ঠিক মতো ধরতেছি না। আমাদের এই যে শরীফুল রাজ কাজ করতেছে দেখেন একটা একটা করে, তারপরে ABM সুমন নামে একটা ছেলে আছে। আমাদের তো ওই জিনিসটা হইতে হবে, সমন্বয়টা ভালো করে হচ্ছে না। আমরাও পারি, আমরা যে পারি না তা না। আপনার ইয়া ছবি দেখেন, হাওয়া ছবি নিয়ে তো উড়ায় ফেলাইছি আমরা, কে আছে ওইখানে বলেন? কিন্তু জিনিসটা এখন এখন বলতে পারবো যে আমাদের কি হচ্ছে, আমরা আসলে সমন্বয় করতে পারতেছি না, এইখানে আমাদের একটা ঝামেলা হয়ে যাচ্ছে। সমন্বয় হয়ে গেলে আমরাও ঠিকই পারবো ওরকম ওই বম্বের মতো ছবি বানাইতে ইনশাল্লাহ। রায়হান রাফি তো চেষ্টা করতেছে, অনেকগুলো ছবি বানাইছে, ব্যাক টু ব্যাক ছবি বানাচ্ছে, ভালো ছবি হচ্ছে না, দর্শকরা ঢুকায় ফেলছে। তো তুফানও আসছে এই ইয়েতে। আসতেছে, দর্শক ঢুকাইছে না, মাঝখানে তো আমাদের দর্শকই ছিল না, হলই বন্ধ হয়ে গেছে। এখন তো ওরা চেষ্টা করতেছে দর্শক ঢুকানোর জন্য। ভাই আশা তো আমরা করবোই। এখন আমার আশা ছিল মনে করেন 20,000 লোক হবে, 3,000 লোক হয়েছে, 5,000 লোক হয়েছে, তো আগে তো তাও হইতো না।